Hello guys, welcome to TC Computer Education in MS Word Tips and Tricks related video. Dear friends, সম্মানিত বন্ধুগণ, TC Computer Education এর আরো একটি ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকে আমরা শিখব কিভাবে প্রশ্নপত্র তৈরি করা যায়, প্রশ্নপত্রের জন্য কিভাবে পেজ সেটআপ করা যায়। সর্বপ্রথম আমরা জেনে নিই যে প্রশ্নপত্র বিভিন্ন ধরনের হয়ে থাকে। ফুল পেজ প্রশ্ন হতে পারে, যেমন এখানে একটি ফুল পেজ প্রশ্ন আমি তৈরি করে রেখেছি। দেখুন এই প্রশ্নটি কিন্তু ফুল পেজে করা হয়েছে। ফুল পেজের প্রশ্ন A4 পেজের মধ্যে, যেটা ইন্টারন্যাশনাল পেপার নামে পরিচিত। এই প্রশ্নটির পেজ সেটআপ কিভাবে করেছি আমি আপনাদেরকে একটু দেখাই। এখানে আমাদেরকে পেজ সেটআপ করার জন্য ফার্স্ট অফ অল আমাদেরকে লেআউটে যেতে হবে। লেআউটে ক্লিক করলে দেখবেন যে লেফট সাইড থেকে অনেকগুলো অপশন আছে। যেমন এখানে দেখুন, এটা হলো পেজ সেটআপ, এটা হলো পেজ সেটআপ সেকশন। এখানে পেজ সেটআপের যাবতীয় অপশন দেওয়া আছে। আমরা এখানে কলাম সিলেক্ট করে নিব। যদি আমরা কলাম দিয়ে প্রশ্ন করি, যেহেতু এটা এক ফুল পেজ প্রশ্ন, সেহেতু এখানে কলামের কোনো প্রয়োজন নেই। তারপরে আমাদেরকে এখানে সাইজ A4 নিতে হবে। সাইজে গিয়ে ওরিয়েন্টেশন পোর্ট্রেট আর মার্জিন আমাদেরকে ন্যারো দিতে হবে। আর ইচ্ছা করলে আমরা নিচে গিয়ে এখানে ক্লিক করে আমরা কাস্টম মার্জিনও সেট করে নিতে পারি, সেট আপ করে নিতে পারি। এখানে ক্লিক করলে দেখুন যে মার্জিনস টপ, বটম, লেফট, রাইট, এগুলো আমরা আমাদের ইচ্ছা মতো দিতে পারি। দিয়ে আমরা এখানে ওকে দিয়ে দিলে সেট আপ হয়ে যাবে। এখানে দেখুন উপরে এই অংশটুকুতে প্রতিষ্ঠানের নাম, পরীক্ষার সন, কোন সেমিস্টারের পরীক্ষা, কোন বিষয়, এরপরে পূর্ণমান কত, ঠিক আছে, এখানে পূর্ণমান লেখা হয়েছে, এখানে সময় কত লেখা হয়েছে। যেহেতু এটা একটা আরবি প্রশ্ন, সেহেতু এটা ডান দিক থেকে এটা সেটআপটা সেটিং করা হয়েছে। দেখুন এখানে প্রথম প্রশ্ন, এখানে দ্বিতীয় প্রশ্ন, এখানে তৃতীয় প্রশ্ন, এইভাবে করা হয়েছে। তারপর আমরা আরেকটি প্রশ্ন দেখি। দেখুন এখানে আরেকটি প্রশ্ন, এখানে আরবি বাংলা মিশ্রিত ল্যাঙ্গুয়েজে, মাল্টি লেভেল ল্যাঙ্গুয়েজে এখানে প্রশ্নটি তৈরি করা হয়েছে, ঠিক আছে। তো আমাদেরকে এগুলা তৈরি করার জন্য আমাদেরকে ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে দিতে হবে। যেমন এখানে আরবি লেখা হয়েছে, আরবি ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করে নেওয়া হয়েছে। এখানে আমরা এখানে ক্লিক করলে আমরা ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করে নিতে পারবো। আরেকটি প্রশ্ন দেখি, সেটা হচ্ছে যে একটা বাংলা প্রশ্ন, পঞ্চম শ্রেণীর বাংলা, বিষয় বাংলা। দেখুন এই প্রশ্নটি কিন্তু কলাম ভাগ করে লেখা হয়েছে, দুইটা কলামে ডিভাইডেড করে লেখা হয়েছে। এই প্রশ্নটির সেটআপ কীভাবে করবো আমরা একটু দেখি। এই প্রশ্নটি সেটআপ করার জন্য আমাদেরকে লেআউটে যেতে হবে। লেআউটে গিয়ে আমাদেরকে ফার্স্ট অফ অল এখানে কলামে যেতে হবে। কলামে গিয়ে 2 কলাম দিয়ে দিতে হবে। তারপরে সাইজে গিয়ে A4 সাইজটা আমাদেরকে সিলেক্ট করে নিতে হবে। তারপর ওরিয়েন্টেশনে আমাদেরকে ল্যান্ডস্কেপ দিতে হবে, যেহেতু কলাম হবে ল্যান্ডস্কেপ হবে। আর যদি এমসিকিউ হতো, এমসিকিউ প্রশ্নের জন্য আমরা পোর্ট্রেট দিয়ে 2 কলাম দিয়ে নিতে পারি। এমসিকিউ প্রশ্ন কিভাবে তৈরি করা যায় সেটার একটি ভিডিও আমি সেপারেটভাবে দিব ইনশাল্লাহ আমার চ্যানেলে লক্ষ্য রাখবেন। ইনশাল্লাহ অতি সত্বর ওই রিলেটেড একটি এমসিকিউ কোয়েশ্চন কিভাবে ক্রিয়েট করা যায় ওই রিলেটেড একটি প্রশ্ন আমি তৈরি করে দিব। তারপরে নেক্সট আমাদেরকে মার্জিনে এখানে ক্লিক করে আমাদেরকে ন্যারো নিতে পারি, অথবা আমাদের ইচ্ছে মতো আমাদের যে মার্জিনটা আমাদের প্রয়োজন সেই মার্জিনটা আমরা নিতে পারি। কাস্টম মার্জিনে ক্লিক করে আমরা আমাদের ইচ্ছে মতো কাস্টম মার্জিন তৈরি করেও পেজ সেটআপ করতে পারি। ওকে, আমরা এখন একটি প্রশ্ন প্র্যাকটিক্যালি তৈরি করে দেখব। আরও একটি প্রশ্ন এখানে আছে, দেখুন এটা ইসলাম ধর্ম পঞ্চম শ্রেণীর, এটা 2 কলাম বিশিষ্ট। এর পূর্বে আমরা যে প্রশ্নটি দেখেছি বাংলা প্রশ্নটি 4 কলাম বিশিষ্ট। দেখুন এখান থেকে এটা কলাম, এটা আরেক কলাম, তারপরে এটা আরেক কলাম, এটা আরেক কলাম। ওকে, 4 কলাম বিশিষ্ট। এখন আমরা একটা প্রশ্ন প্র্যাকটিক্যালি তৈরি করে দেখব, দেখি কিভাবে আমরা প্র্যাকটিক্যালি কাজগুলো করতে পারি, ঠিক আছে। আমি এই প্রতিষ্ঠানের হেডিংটা আমি একটু কপি করে নিলাম, Ctrl+N দিয়ে নিউ ডকুমেন্ট নিলাম। লেআউটে গিয়ে পেজ সেটআপ সেকশনে এসে আমি কলামস অপশনে ক্লিক করে 2 কলামস নিলাম। সাইজ অপশনে ক্লিক করে পেপার সাইজ ইন্টারন্যাশনাল পেপার A4 নিলাম। ওরিয়েন্টেশনে গিয়ে আমি ল্যান্ডস্কেপ দিলাম। মার্জিনস এ ক্লিক করে আমি ন্যারো নিলাম। দেখুন এখানে 2টা কলাম হয়ে গেল। এই পেজটা A4 পেজটাকে আমি ওরিয়েন্টেশন আড়াআড়ি করে ফেললাম, করে আমি এই পেজটাকে 2টা ভাগে বিভক্ত করলাম। 2 কলাম সিলেক্ট করাতে 2টা ভাগে বিভক্ত হয়ে গেল। দেখুন এখান থেকে এই পর্যন্ত একটা কলাম, একটা ভাগ, আবার এইখান থেকে এই পর্যন্ত একটা ভাগ, 2টা ভাগ হয়ে গেল। এখন আমরা যে লেখাটুকু কপি করেছি, আমি তো কপি করছি, লেখা লিখতে সময় লাগবে, জন্য কপি করে দেখাচ্ছি, আপনারা তো অবশ্যই লিখবেন। তো আমি এখানে যে লেখাটুকু কপি করছি সেটা আমি রাইট বাটন ক্লিক করে এখানে কিপ টেক্সট অনলি পেজে ক্লিক করে শুধু টেক্সটগুলো রাখলাম। দেখুন ফন্টগুলো চেঞ্জ হয়ে গেছে। তো আমি এগুলো ছোটো মিউজিক করে দিলাম, ফন্ট সাইজও কমে গেল। আমি একটু হোমে গিয়ে ফন্ট সেকশনে এসে এখানে একটু ফন্ট বাড়াই দিলাম, ইনক্রিজ করে দিলাম। পূর্ণমানটা নিচে নেমে গেছে, এটাকে আমি ব্যাক স্পেস দিয়ে উপরে উঠাচ্ছি। মনে করেন এইভাবে আমি এখন এই প্রতিষ্ঠানের নামটা আমি কি করলাম, লিখে নিলাম। উপরে যে হেডিংগুলো থাকে, প্রতিষ্ঠানের নাম, সেমিস্টারের নাম, শ্রেণী, বিষয়, সময়, পূর্ণমান। তারপরে আমি এন্টার দিয়ে নিচে এসে 1 নং প্রশ্ন লিখলাম, ঠিক আছে। এতটুকু তৈরি করার পরে আমাকে এখানে কিছু এখন কি করতে হবে, ফরম্যাটিং করতে হবে, কিছু সেটিং সেট আপ করে নিতে হবে। সেটা হচ্ছে যে আমাদেরকে এদের সময় 2 ঘন্টা, পূর্ণমান 100, এখানে 100 হবে। এদের আগের পরীক্ষাটা 60 মার্কের নিয়েছিল, 100 দিলাম, ঠিক আছে।
এই সময় 2 ঘন্টা পূর্ণমান 100, এইখান থেকে উপরে একবারই প্রতিষ্ঠানের নাম পর্যন্ত আমি সবগুলো সিলেক্ট করে নেব। সিলেক্ট করে নেওয়ার পরে আমাকে কি করতে হবে, আমাকে ফন্ট, এখান থেকে আমরা ফন্ট চেঞ্জ করতে চাইলে করতে পারবো। তো আমি চেঞ্জ করছি আগে, এটা এখন আর করবো না। আমি এখন দেখতেছি যে লাইন স্পেসিং বেশি, একটা লাইন থেকে একটা লাইন স্পেসিং বেশি, সেই লাইন স্পেসিংটা আমি একটু কি করবো, কমিয়ে নিব 1.0। তারপরে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এখানে ক্লিক করে আমি প্যারাগ্রাফ স্পেসিংটা কমিয়ে নিলাম। এখন আমি কি করব, সেন্টারিং করব। এই যে সেন্টার লাইনে ক্লিক করব, কিবোর্ড থেকে কন্ট্রোল ই দিলেও হবে। দেখুন সেন্টার লাইন হয়ে গেল। এখন আমরা সময় 2 ঘন্টা পূর্ণমান 100, এই দুইটার মাঝখানে মাউস কার্সর রেখে আমি ট্যাব বাটন ক্লিক করব। ঠিক আছে, এখানে অনেকগুলো স্পেস পড়ে আছে, আমি এগুলো দূর করে দিলাম, ট্যাব দিলাম, আবার 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 আরেকটা দিলাম, আরেকটা দিলাম, আরেকটা দিলাম, বেশি হয়ে গেছে। এখন আমি স্পেস ব্যাক স্পেস দিয়ে এটাকে একটু ব্যাকে নিয়ে আসবো। ওকে, হয়ে গেল। বিষয়ের নামটা একটু নামিয়ে দিলাম। ওকে, এখন প্রতিষ্ঠানের নামটাকে আমি একটু আরো ফন্ট সাইজ ইনক্রিজ করে দিলাম, বোল্ড করে দিলাম। ওকে, দেখুন একটা কিন্তু স্ট্রাকচার তৈরি হয়ে যাচ্ছে। এখন আমি যদি চাই, যদি যাদের যে প্রতিষ্ঠানের প্রশ্ন, সেই প্রতিষ্ঠান কর্তৃপক্ষ যদি চায় এখানে একটা আন্ডারলাইন দিয়ে দিতে পারে, যদি বলে তাহলে এখানে আন্ডারলাইন দিয়ে দিবেন, তাহলে একটা সেকশন ডিভাইডেড দেখা যাবে, যে উপরেরটা হলো হেডিং আর নিচের 1 থেকে শুরু করে প্রশ্ন শুরু। তো এই লাইনটা, আন্ডারলাইনটা অনেকে দেয়, অনেকে দেয় না। যারা চায়, যাদের চাহিদা আছে তাদেরকে দিবেন, যাদের চাহিদা নাই তাদেরকে দিবেন না। ওকে, তৈরি করা হয়ে গেল। ঠিক আছে, এখন আমাদের এখানে এই প্রশ্ন লেখা শুরু করবে। 1 নং প্রশ্ন লেখা শুরু করার থেকে 1 নং প্রশ্ন থেকে আমাদেরকে কিছু সেট আপ করে নিতে হবে। সেটা হচ্ছে যে কিছু ট্যাব ফাংশন এখানে অ্যাপ্লাই করতে হবে। দেখুন এই দিকে লক্ষ্য করুন, এখানে ট্যাব স্টোর আছে। এই ট্যাব স্টোরে আমরা যদি মাউস দিয়ে ক্লিক করি তাহলে বিভিন্ন ধরনের ট্যাব এখানে শু হবে। এই ট্যাব ফাংশন কিভাবে আমরা প্রপারলি ইউজ করতে পারি সেই সংক্রান্ত একটি ভিডিও আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে। যদি কেউ দেখে না থাকেন তাহলে দেখে আসতে পারেন। তথাপিও আমি এই ভিডিওর ডিসক্রিপশনে আমি ওই ভিডিওটির ট্যাব ফাংশন ইউজ করার ভিডিওটির লিঙ্ক দিয়ে দিব, প্রয়োজন মনে করলে দেখে আসতে পারেন। ওকে ওকে তারপরে এখানে আমরা ল্যাব ট্যাব ইউজ করব। এখানে অলরেডি ল্যাব ট্যাব আছে, আমরা এখানে মাউস দিয়ে ক্লিক করলে ট্যাব চেঞ্জিং হবে। দেখুন চেঞ্জিং হচ্ছে। তো আমরা এখানে ল্যাব ট্যাবটা এনে আমরা এই প্রথম প্রশ্ন থেকে কিছু ল্যাব ট্যাব এখানে আমরা অ্যাপ্লাই করে দিব। কি হবে তাহলে আর আমাদের সামনের দিকে আর ট্যাব বসানো লাগবে না। আমাদের প্রশ্নের ধাঁচ খুব সুন্দর হবে, প্রশ্নগুলো বরাবর হবে, সোজা হবে, মার্কগুলা সোজা হবে, মেইন প্রশ্ন, শাখা প্রশ্ন সবগুলা কি হবে, একটা থেকে আরেকটা তারতম্য হবে, দেখতে সৌন্দর্য হবে, সুন্দর দেখা যাবে। আপনার ডকুমেন্টকে সৌন্দর্যমণ্ডিত করার জন্য ট্যাব ফাংশন ইউজ করতেই হবে। ট্যাব ফাংশন ইউজ না করলে আপনি ডকুমেন্টকে সৌন্দর্যমণ্ডিত করতে পারবেন না। করতে চাইলেও এটা আবার অসুন্দর হয়ে যাবে, বাঁকা হয়ে যাবে, এলোমেলো হয়ে যাবে, লেভেলিং ঠিক থাকবে না। তাই লেভেল ঠিক রাখার জন্য, প্রশ্নের লেভেল ঠিক রাখার জন্য আমাদেরকে ট্যাব ফাংশন ইউজ করতে হবে। তো আমি এখানে ল্যাপটপ রেখে এখানে একটা ল্যাপটপ দিতে পারি। তো এখান থেকে যদি শুরু হয় প্রথম প্রশ্ন, আমি একটা প্রথম প্রশ্ন নিয়ে আসি। এখানে কি ছিল, এখানে ছিল সঠিক উত্তরটি উত্তরপত্রে লেখো। আমি এই প্রশ্নটি আমি একটু কপি করি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম। তো আমি এই প্রশ্নটি এখানে পেস্ট করলাম। পেস্ট করে এখন আমি এই প্রশ্নের মার্ক বসাবো। আমাদের আরেকটা বিষয় সর্বপ্রথম সেটিং করে নিতে হবে, সেটা হলো যে আমরা প্রশ্নটি কোন ফন্টে লিখবো, কোন ল্যাঙ্গুয়েজে লিখবো। বাংলা লিখলে আমরা ইউনিকোডও লিখতে পারি অথবা বিজয় দিয়েও লিখতে পারি। ইউনিকোডে লিখলে আমরা নিকুশ ফন্ট বা সুটনি ওএমজি ইউজ করতে পারি, আর যদি আমরা বিজয় দিয়ে লিখি তাহলে আমরা বিজয় ফন্ট যেটা সুটনি এমজি আছে সেটা দিতে পারি। আমরা ফন্ট সিলেক্ট করে নিব, এরপরে সাইজ সিলেক্ট করে নিব। এখন আমার প্রশ্নের ফন্ট সাইজ কত আছে, ফন্ট সাইজ 14 আছে। আমি যদি চাই এটাকে 16 করতে পারি, তো আমি এটা 14 দিয়ে রাখি, 14 থাকুক 14। ওকে, এখন আমাদেরকে ট্যাব ইউজ করতে হবে মার্ক বসানোর জন্য। মার্ক দুই ধরনের হতে পারে, একটা হলো যে ডিটেলস মার্ক, আর একটা হলো যে সিঙ্গল মার্ক। ডিটেলস মার্ক হলো কেমন, যেমন এখানে সঠিক উত্তরটি খাতায় লিখো যে কোনো 5টি। এখানে সঠিক উত্তর মনে করেন 10টা আছে বা 7টা আছে, তো 7টা থেকে বা 10টা থেকে 5টা আপনাকে লিখতে হবে। তাহলে 5টাতে 5 এ 5, তো 5 গুণন 5 ইকুয়াল টু 5 সমান 5। এটা হলো ডিটেলস মার্ক বসানো। তো ডিটেলস মার্ক বসাতে হলে আমাদেরকে ট্যাব একটু বড় করে দিতে হবে। ঠিক আছে, দেখুন এখানে মার্কটা দেওয়া আছে, মার্কটা নিয়ে নিচ্ছি, কপি করে নিলাম, নিয়ে আমি এখন এখানে বসাবো। ঠিক আছে, তাহলে আমাকে এখানে ট্যাব বসাই দিই, এখানে বসাইলাম। বসানোর পরে এখন আমাকে কি করতে হবে, কিবোর্ড থেকে কিবোর্ডের লেফট সাইডে ক্যাপস লক কি এর উপরে ট্যাব একটি বাটন আছে, ওই বাটনে ক্লিক করব। ক্লিক করলে এক ক্লিকে সেটা আমরা যে ট্যাবটি অ্যাপ্লাই করছিলাম, বসাছিলাম যেই স্থানে, ওই স্থানে এক ক্লিকে চলে আসছে। এখন আমি মার্কটি এখানে পেস্ট করে দিলাম। তো আমরা একটু বরাবর করে দিলে আরও সুন্দর হবে, এই বরাবর করে দিলাম। ওকে, আর আমরা যদি সিঙ্গল মার্ক বসাতে চাই যে শুধু 5 হবে, তাহলে আমরা এই 100 বরাবর ডান দিক থেকে প্রথম শূন্য দ্বিতীয় শূন্য বরাবর একটি আমি কি দিব, ট্যাব অ্যাপ্লাই করব, ট্যাব বসাবো। এখানে ক্লিক করে এই বরাবর ট্যাবটি অ্যাপ্লাই করলাম। ওকে, অ্যাপ্লাই হয়ে গেল। তাহলে এই ট্যাবটি হলো ডিটেলস মার্কের জন্য, আর এটি হলো সিঙ্গল মার্কের জন্য। ওকে, হয়ে গেল। এখন আমরা যদি
সিঙ্গেল মার্ক বসাই তাহলে সিঙ্গেল মার্ক সবগুলো এই বরাবর আসবে। দেখুন আমি যখন ট্যাবের মধ্যে মাউসের লেফট বাটন ক্লিক করি তাহলে একটা লাইন আমাদেরকে ইঙ্গিত করতেছে যে ট্যাবটি কোন বরাবর, ঠিক আছে। তাহলে সিঙ্গেল ট্যাব এই বরাবর বসবে আর ডিটেলস ট্যাব এই বরাবর থেকে লেফট দিকে যাবে। লেফট ট্যাব মানে আমি ট্যাবটি যেখানে বসাবো সেখান থেকে লেফটের দিকে যাবে, রাইটে আসবে না। এটাও লেফট ট্যাবের কাজ, ঠিক আছে। হয়ে গেল, এখানে বসাই দিলাম। এখন আমি এন্টার দিয়ে নিচে নামালাম। দেখুন এন্টার দিয়ে নিচে নামানোর পরে কিন্তু আমাদের ট্যাবগুলো যায় নাই, ট্যাবগুলো আর যাবে না। দেখুন এই ট্যাবগুলো যায় নাই, ট্যাবগুলো আছে। ওকে, দেখুন এই একটা ট্যাব, এই আরেকটা ট্যাব। ওকে, এখন আমরা সঠিক উত্তরটি খাতা লেখো। আমরা এখন প্রশ্ন লিখব। প্রশ্ন লেখার জন্য আমাদেরকে এখানে, যেহেতু এটা মেইন প্রশ্ন, যেহেতু এটা হলো কি মেইন প্রশ্ন, তাহলে এই বরাবর মেইন প্রশ্নগুলো থাকবে, এই বরাবর মেইন প্রশ্নগুলো থাকবে। তাহলে মেইন প্রশ্নের একটু পরে আমরা কি দিব, শাখা প্রশ্নগুলো দিব। এখান থেকে আমরা শাখা প্রশ্নগুলো দিব, তাহলে সুন্দর হবে। তাহলে আমরা এখানে একটা ট্যাব অ্যাপ্লাই করতে পারি। শাখা প্রশ্নগুলো কোথায় হবে, আমি এখানে একটা ক্লিক করলাম, এখানে একটা ট্যাব বসে গেল, ঠিক আছে। এখন আমরা কিবোর্ড থেকে ট্যাব বাটন ক্লিক করব, মাউস কার্সরটি এই ট্যাব বরাবর চলে আসবে। এখন আমরা এখানে সঠিক উত্তরগুলো বসাবো, সঠিক উত্তর সংক্রান্ত প্রশ্নগুলো বসাবো। এই ক, মনে করি ক, এটা আমি কপি করে কন্ট্রোল সি দিলাম, এখানে কন্ট্রোল ভি দিই। এগুলো লাইন স্পেসিং বেশি, আমি এগুলো সবগুলো সিলেক্ট করে লাইন অ্যান্ড প্যারাগ্রাফ স্পেসিংয়ে ক্লিক করে 1.0, তারপরে রিমুভ স্পেস আফটার প্যারাগ্রাফ, এখানে ক্লিক করে প্যারাগ্রাফ স্পেসিং রিমুভ করে দিলাম, ঠিক আছে। দেখুন আমাদের এই ক প্রশ্নটি টয়লেট ব্যবহারের পর ও খাবারের আগে পরে কোনটি করা উচিত, এই প্রশ্নটি কিন্তু আমাদের ট্যাব বরাবর বসছে। দেখুন ট্যাব বরাবর। এখন আমরা অপশনগুলো এখানে নিয়ে আসবো। অপশনগুলো আনার জন্য আমরা আরেকটু লেভেল করব। এখানে আরেকটা ট্যাব দিব এই বরাবর, এই বরাবর, অপশনগুলো এই বরাবর হবে। এখন আমরা অপশনগুলো নিয়ে আসবো। আমি এখানে এই প্রশ্নের রাইট সাইডে মাউস কার্সর রেখে আমি এন্টার দিব। এন্টার দিলে এটা নিচে নেমে যাবে। নিচে নামার পরে আমরা ট্যাব দিব। দেখুন এই ট্যাব বরাবর আসছে। যেহেতু এগুলো অপশন, তাহলে আমরা অপশনগুলো এই ট্যাবে দিব, পরবর্তী ট্যাবে দিব। আবার ট্যাব দিলাম, কন্ট্রোল দিলাম, 1 নম্বর অপশন চলে আসছে। এখন 2 নম্বর অপশনের জন্য আমি এখানে আরেকটি ট্যাব বসাবো। এখানে একটি বসাইলাম, ট্যাব বাটন ক্লিক করলাম, কার্সরটি এই ট্যাব বরাবর চলে আসলো। দেখুন চলে আসছে। এখন আমরা 2 নম্বর অপশনটি এখানে বসাবো। 2 নম্বর অপশনটি কপি করলাম, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট হয়ে গেল। এখন আমি এন্টার দিব, ট্যাব দিব, ট্যাব দিব। 3 নম্বর অপশন এখানে বসবে, ঠিক আছে। এই 3 নম্বর অপশনটি আমি কপি করলাম, কন্ট্রোল সি কপি, তারপরে এখানে এসে আমি কন্ট্রোল ভি পেস্ট, ট্যাব দিলাম, এবার আবার চলে আসলো। এখানে 4 নম্বর অপশনটি বসবে। আমি 4 নম্বর অপশনটি নিয়ে আসতেছি, তারপরে কন্ট্রোল ভি পেস্ট করলাম, এন্টার দিলাম, ট্যাব দিলাম। এবার খ, এখানে খ বসাবো। আমি খ প্রশ্নটি নিয়ে আসতেছি, এটা হলো খ প্রশ্ন। কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট। দেখুন বরাবর হচ্ছে, শাখা প্রশ্নগুলো বরাবর হচ্ছে, আবার অপশনগুলো সব বরাবর হচ্ছে, ঠিক আছে। দেখুন বরাবর হচ্ছে। এইভাবে আমরা প্রশ্নগুলো সাজাতে, এখন আমাদেরকে মনে করেন এই রোমান সংখ্যাগুলো দেওয়ার জন্য আমাদেরকে ল্যাঙ্গুয়েজ চেঞ্জ করতে হয় বা ফন্ট চেঞ্জ করতে হয়। তো আমরা এটা শর্টকাটে করতে পারি। সেটা হচ্ছে যে এগুলো আমরা সব কপি করব। কপি করে কন্ট্রোল সি কপি করলাম, এন্টার দিয়ে নিচে নামাইলাম, কন্ট্রোল ভি পেস্ট করে দিলাম। এখন আমরা এই পদার্থের সাধারণ বৈশিষ্ট্য কোনটি, এই অপশনগুলো আমরা 1 নম্বরটা জায়গায় সিলেক্ট করবো। সিলেক্ট করে আমরা এখানে বসাই দিব। এটা কি দেখি একটু। 1 নম্বর অপশন হলো কি রং, গন্ধ, আয়তন, গঠন, ঠিক আছে। তো আমরা লিখি এখানে রং, 2 নম্বর অপশনে গন্ধ, 3 নম্বরে কি আয়তন, গঠন, ঠিক আছে। 3 নম্বরে আয়তন, গঠন। 3 নম্বরটা সিলেক্ট করে লিখে দিলাম আয়তন। 4 নম্বরটা হলো গঠন, এটা সিলেক্ট করে লিখে দিলাম গঠন, দন্তন, গঠন হয়ে গেল। দেখুন প্রত্যেকটা অপশন কিন্তু বরাবর, প্রত্যেকটা অপশন বরাবর, প্রত্যেকটা শাখা প্রশ্ন বরাবর, ঠিক আছে। এইভাবে আমরা কি সবগুলো লিখে দিব। লিখে এরপরে আমরা পরবর্তী 2 নং প্রশ্নে যাব। 2 নং প্রশ্নে যাব। লিখে 2 নং প্রশ্নে এখানে কি আছে, সংক্ষেপে প্রশ্ন উত্তর দাও 5টি। আমি এটা কপি করলাম, কন্ট্রোল সি কপি, কন্ট্রোল ভি পেস্ট, ট্যাব বাটন ক্লিক করলাম। আবার আমরা মার্ক দিব। এখন এই মার্ক ট্যাব বরাবর কার্সরটি চলে আসছে। এখন আমরা মার্কটি এখানে বসাইয়া দিব, ঠিক আছে। বসানোর জন্য 5টি প্রশ্ন কত দেখি আমি, 4 করে 4 গুণন 5, 4 5 20। তো আমরা এটা একটু এখানে বসাই দিয়ে লিখি 4 গুণন। এই গুণ চিহ্নটি আমরা কোথেকে নিব, ইনসার্টে যাব, ইকুয়েশনে যাব, ইকুয়েশন এখানে গুণ চিহ্ন আছে, এই গুণ চিহ্নটি নিব। নিয়ে আমি এই বক্সের, ইকুয়েশন বক্সের রাইট সাইডে আমি ক্লিক করব, তাহলে কার্সরটি রাইট সাইডে চলে আসবে। এখন আমরা এখানে স্পেস দিতেও পারি, নাও দিতে পারি, সমস্যা নাই। 4 গুণ 5 ইকুয়াল টু 4 5 20 হয়ে গেল। আমি স্পেসগুলো তুলে দিলে এগুলা চলে আসবে। স্পেসটা তুলে দিলাম, আসে না এখনো, এটাও তুলে দিলাম, দেখুন চলে আসছে 4 5 20, মার্কটি চলে আসছে। দেখুন মার্কগুলো বরাবর হইতেছে, বরাবর হইতেছে। ওকে, এখন আমরা প্রশ্নগুলা কি কি আছে সেগুলা নিয়ে আসবো বা লিখবো। প্রশ্নগুলো লিখবো, লেখার জন্য আমরা এই ক খ এই শাখা প্রশ্নগুলো বরাবর করব, বরাবর করে লিখে দিব, ঠিক আছে। দেখুন শাখা প্রশ্ন কোনগুলো, শাখা প্রশ্ন হচ্ছে, শাখা প্রশ্ন ট্যাব হলো এইটা, এই বরাবর হবে। তাহলে আমি ট্যাব বাটন ক্লিক করে এখানে ক দিব। এরপরে এই মনে করেন আমার এক ক প্রশ্ন শেষ, আমি খ লিখবো, এন্টার দিব, আবার ট্যাব দিব, এখানে খ দিব। মনে করেন খ প্রশ্ন শেষ, এন্টার দিব, ট্যাব দিব, গ দিব, সরি
এইভাবে সবগুলো কি হবে বরাবর হবে। দেখুন এই সবগুলো বরাবর আছে, ঠিক আছে, ট্যাব ইউজ করা হয়েছে এখানে, ঠিক আছে। এইভাবে আমরা কি লিখবো, ট্যাব দিব, এন্টার দিব, ট্যাব দিব, বাস ক খ লিখবো, প্রশ্ন লিখবো, এইভাবে আমরা লিখবো। তারপরে আসুন কি আছে, তারপর দেখি আমরা শূন্যস্থানের বিষয়গুলো বরাবর হবে। ডটগুলা আমরা চেষ্টা করব এখানে প্রথম শূন্যস্থানে যতগুলো ডট দিব প্রত্যেকটা শূন্যস্থানে ততগুলো ডট দিতে, ঠিক আছে। এখানে 4টে দেওয়া হয়েছে, এটা কপি করে আমরা সব জায়গায় দিয়ে দিব, তাহলে বরাবর হয়ে যাবে, সৌন্দর্য হবে। তো ডান বামের জন্য আমরা ঘর কীভাবে করবো, টেবল নিব। এখানে টেবল নেওয়া হয়েছে, দেখুন টেবল নেওয়া হয়েছে। টেবলটা কীভাবে নিব দেখুন, আমি একটু দেখাচ্ছি। আমি প্রশ্নটি কপি করতেছি, এটা কপি করলাম, কপি করে এখানে কন্ট্রোল ভিতে পেস্ট করলাম, মার্কটি নিচে চলে আসছে, ব্যাক স্পেস দিলাম, কারণ এটা ফুল ফেজে সেট আপ তো এই জন্য। ওকে, এখন আমার কিন্তু ওই যে ট্যাবগুলো আসে না, আমি কপি করে দিচ্ছি তো এই জন্য আসে নাই। আমি যে ফেজ থেকে কপি করতেছি সেই ফেজের এই ফরম্যাটিংগুলো সেট আপগুলো আসতেছে এখানে, ঠিক আছে। অবশ্যই আপনারা যখন এন্টার দিয়ে লিখবেন একটা পর একটা, তখন কিন্তু ওই ট্যাবগুলো এখানে পেয়ে যাবেন, এখানে ট্যাবগুলো পেয়ে যাবেন, ঠিক আছে। ট্যাব দিলাম, বরাবর হয়ে গেল। ওকে, এখন বাম পাশে বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিল করো। এখানে ট্যাবল অঙ্কন করতে হবে। আমরা ইনসার্টে যাব, এখানে আমরা 2 কলাম নিব, 2টি রো নিব। রো নিয়ে আমি এখানে লিখবো বাম, এখানে লিখবো ডান, ঠিক আছে। কন্ট্রোল দিয়ে সেন্টার করলাম, বাঁকার বাম, ট্যাব বাটন ক্লিক করে পরবর্তী সেলে গেলাম, কন্ট্রোল দিয়ে সেন্টার করলাম, বাঁকার ডান, ডান। ওকে, এখন আমরা এখানে কি ডান বামের লেখাগুলো প্রশ্নগুলো আমরা এখানে লিখবো। এবং এখানে এগুলো আছে, কপিগুলো আমি কপি করতেছি, লিখতেছি না, সময় সাপেক্ষ ব্যাপার স্যাপার, লিখতে সময় লাগবে, এই জন্য কপি করে এখানে পেস্ট করে দেখাচ্ছি আপনাদেরকে। এগুলো কন্ট্রোল সি কপি, এখানে পেস্ট করে দিলাম, হয়ে গেল, চলে আসলো। সরি, এখানে পেস্ট করলাম, চলে আসলো, ঠিক আছে। তারপরে এখানে 2টা অংশ আছে, একটা হলো বিজ্ঞান, বাংলাদেশ বিশ্ব পরিচয় বিজ্ঞান, এটা বিজ্ঞান অংশ। এভাবে আমরা বিজ্ঞান অংশ লিখে দিব, লিখে আমরা মার্ক দিয়ে দিব। তারপরে দেখুন বাংলাদেশ বিশ্ব পরিচয় অংশ, এভাবে লিখে আমরা মার্ক দিয়ে দিব, ঠিক আছে। দেখুন এটা হলো ব্যাক ফেজ আর এটা হলো ফ্রন্ট ফেজ। এই প্রশ্নটি এটা হলো ফ্রন্ট ফেজ আর এটা হলো ব্যাক ফেজ। আমরা আগে এই ফেজগুলো প্রিন্ট দিয়ে দিব, অর্থাৎ ফ্রন্ট ফেজটা আগে, সামনের ফেজটা আগে প্রিন্ট দিয়ে দিব। যদি ছাত্রছাত্রী 20 জন হয় তাহলে আমরা সামনের ফেজটা 20টা কপি বার করবো, তারপরে আমরা আবার দ্বিতীয় ফেজে আসবো। এই ব্যাক ফেজে এসে আমরা পেপারটা উল্টে দিব, উল্টে দিয়ে আমরা আবার এই বিজ্ঞান বাংলাদেশ বিশ্ব পরিচয় অংশটিও আমরা আবার কি করবো, আবার 20টা প্রিন্ট দিয়ে দিব ব্যাক ফেজে, তাহলে ফ্রন্ট ব্যাক ফেজ প্রিন্ট হয়ে যাবে। ওকে, এই হলো প্রশ্নপত্র তৈরি করার সিস্টেম। আরেকটি বিষয় হলো যে আমরা যে প্রতিষ্ঠানের প্রশ্ন করবো সেই প্রতিষ্ঠান আমি আমার ডিভাইসে একটি ফোল্ডার তৈরি করবো। যেমন দেখুন আমি এখানে যে আমিনা খাতুন মদিনাতুল মাদ্রাসার একটি ফোল্ডার তৈরি করছি। দেখুন এই যে আমিনা খাতুন একটা নাম আছে, এটার ভিতরে কি আছে, এটার ভিতরে আমিনা খাতুন মদিনাতুল মাদ্রাসার যত প্রশ্ন আছে সবগুলো এখানে আছে। দেখুন 2020 সাল, 21 সাল, 22 সাল, 23 সাল, ঠিক আছে। 23 সাল ভিত্তিক করে নিতে পারি। এই 23 সালের প্রশ্নগুলো এখানে ফার্স্ট এক্সাম, সেকেন্ড এক্সাম, অ্যানুয়াল, ঠিক আছে। এই ফার্স্ট এক্সামের ফোল্ডারের ভিতরে আবার ভাগ আছে, যেমন শিশু শ্রেণী, প্রথম শ্রেণী, ঠিক আছে, দ্বিতীয় শ্রেণী, তৃতীয়, চতুর্থ, পঞ্চম, ঠিক আছে। এইভাবে ভাগ করে, যেমন ক্লাস শিশু শ্রেণীর প্রশ্নগুলো সব এটার ভিতরে দেখা যাচ্ছে, ঠিক আছে। প্রথম শ্রেণীর প্রশ্নগুলো সব এটার ভিতরে, এই ফোল্ডারের ভিতরে। আবার দ্বিতীয় শ্রেণীর প্রশ্নগুলো সব এই ক্লাস 2 ফোল্ডারের ভিতরে, দেখুন সবগুলো এখানে। এইভাবে আমরা ভাগ করে রাখবো, সুন্দর করে রাখবো, তাহলে আর আমাদের সমস্যা হবে না। তখন 1 বছরের প্রশ্ন দিয়ে আমরা অন্যান্য বছরের প্রশ্নগুলোও কি করতে সহজ হয়ে যাবে, করতে পারবো, অনেকগুলো হেল্প আমরা পাবো। এই হলো প্রশ্ন তৈরি করার সিস্টেম, ঠিক আছে বন্ধুগণ। আমরা আগামীতে শিখবো কীভাবে এমসিকিউ প্রশ্ন তৈরি করা যায়। আর আরেকটি বিষয়, সেটা আমরা কীভাবে আরবি প্রশ্নগুলো টাইপ করবো, উর্দু প্রশ্নগুলো টাইপ করবো, সেগুলো আমরা শিখবো। ওকে, ঠিক আছে বন্ধুগণ, ভালো থাকেন, সুস্থ থাকেন। আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন ক্লিক করে রাখবেন। এই কামনায় আজকের জন্য সমাপ্ত করলাম। আল্লাহ হাফেজ।